এই ভিডিওটিতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলুন প্রথম এক্সাম্পলটি দেখা যাক। সাকিব সেড টু মি, সাকিব আমাকে বলল, হ্যাভ ইউ সিন দ্য ম্যান হু কেম টু ভিজিট ইয়েস্টারডে, অর্থাৎ যে লোকটি এখানে এসেছিল গতকালকে তাকে তুমি দেখেছিলে কিনা। তো এখানে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে WH ওয়ার্ড ছাড়া শুরু হয়। যদি WH ওয়ার্ড থাকে তাহলে তো আমরা WH ওয়ার্ড সরাসরি ওখানে লিখি, আর যদি WH ওয়ার্ড কী যেমন ধরুন হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ ইত্যাদি, এগুলো যদি থাকে তাহলে সরাসরি বসাবো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার বসাই। তবে ইফ আর ওয়েদারের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি প্রশ্ন করার পরে কিছু একটা প্রত্যাশা করেন, যেমন ধরুন তুমি যাবে কিনা বলো, তাহলে এখানে আমি প্রত্যাশা করছি সে যাবে কিনা বলো, অর্থাৎ তার কাছে একটা উত্তর প্রত্যাশা করছি, সেক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করি, অন্যথায় আমরা ইফ ব্যবহার করি। চলুন আমরা দেখি। তাহলে সাকিব এখানে আমরা সেড টুর পরিবর্তে ব্যবহার করলাম আস্কড। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আস্কড ব্যবহার করার পরে কিন্তু টু দেয়া যাবে না, যদি দেই তাহলে কিন্তু ভুল হবে। তারপরে মি রইল, এখানে WH ওয়ার্ড নাই, সুতরাং এখানে বসালাম ইফ। এখন আরেকটা ভুল করার এখানে সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে ওয়ার্ডটা হ্যাভ, এইটার পাস্ট ফর্ম যদি আমরা হ্যাড আগে দিয়ে দিই আর ইওর পরবর্তীতে যদি আমরা আই ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। সুতরাং অক্সিলারি ভার্ব যদি আপনি সামনে দেন তাহলে তো আবার প্রশ্নই হয়ে গেল। 5 প্রকার সেন্টেন্স সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, সুতরাং কোনোভাবেই প্রশ্ন করা যাবে না। সেজন্য এখানে আই হবে, তারপরে হবে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে দ্য ম্যান হু, এখানে রয়েছে কেম, তার মানে পাস্ট সিম্পল। এই পাস্ট সিম্পলটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এখানে হবে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম টু ভিজিট, এখানে রয়েছে ইয়েস্টারডে পরিবর্তন হয়ে এখানে হলো দ্য প্রিভিয়াস ডে। আর একটা জিনিস, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ভুলেও দেয়া যাবে না, যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হবে। পরের এক্সাম্পলটি দেখুন। দ্য পুলিশম্যান সেড টু মি, পুলিশম্যান আমাকে বলেছিল, ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট, আপনি কি অ্যাক্সিডেন্টটি দেখেছিলেন। তা দ্য পুলিশম্যান আস্কড মি, এখানে প্রশ্ন যেহেতু করলো তাই আস্কড হলো, এখন মি হলো, আর কমা উঠে যে এখানে হলো ইফ, তারপরে আমাকে বলা হয়েছে, কারণ এই ইউ অবজেক্ট যাবে হলো, এই ইউটা যাবে হলো অবজেক্টের কাছে, অর্থাৎ এখানে যেহেতু মি এটার সাবজেক্টিভ ফর্ম হবে আই হলো, তারপরে যেহেতু পাস্ট সিম্পল এটা ডিড ইউ সি, সুতরাং এখানে হবে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে দি অ্যাক্সিডেন্ট, আর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা যাবে না। দ্য ম্যান সেড টু দ্য স্ট্রেঞ্জার, লোকটি স্ট্রেঞ্জারকে বললেন, হোয়াটস ইউর নেম অ্যান্ড ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। এর একটি সুন্দর এক্সাম্পল, এখানে আমাদের একটু ভুল করার সম্ভাবনা আছে, একটু কেয়ারফুলি করতে হবে। দ্য ম্যান আস্কড দ্য স্ট্রেঞ্জার, এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখানে WH ওয়ার্ড আছে, সেটা বসিয়ে দিলাম। এখন যে ভুলটা আমরা করার সম্ভাবনা রয়েছে বা স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে এই যে এখানে হোয়াটস মানে তো হোয়াট ইজ, এই ইজের পরিবর্তে এখানেই আপনার ওয়াজ দিয়ে দেয়, হোয়াট ওয়াজ হিজ নেম। এভাবে বললে কিন্তু হবে না, আপনি আরেকবার প্রশ্ন করতে পারবেন না। সুতরাং এখানে হবে হোয়াট হিজ নেম ওয়াজ। অ্যান্ড তারপরে রয়েছে ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, অর্থাৎ এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট। ওয়াই WH ওয়ার্ড বসলো, এরপরে এই ইউ বোঝানো হচ্ছে এই স্ট্রেঞ্জারকে, সুতরাং এখানে হবে হি, তারপরে এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং এখানে হবে পাস্ট পারফেক্ট হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, হিয়ার পরিবর্তন হয়ে এখানে হয়ে গেল দেয়ার। এখন একটা প্রশ্ন করতে পারেন যে আমরা এখানে এই যে হিস এর পাশে আমরা কার নাম, অর্থাৎ এখানে তো বোঝানো হয়েছে স্ট্রেঞ্জারের নেম, সুতরাং আমরা এখানে ব্র্যাকেটে এস দিয়ে দিব কিনা, বা এখানে হি বলতে বোঝানো হচ্ছে স্ট্রেঞ্জারকে, আমরা এখানে হি দিয়ে দিব কিনা, কারণ এখানে কনফিউশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যান এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্ট্রেঞ্জার এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট ব্যবহার করব কিনা। এখন কথা হলো, আমি ইংলিশ রাইটারের কোনো বইতে তাদেরকে ব্র্যাকেট ব্যবহার করতে দেখি নাই। কারণটা হচ্ছে তারা যেখানে প্রোনাউনগত কনফিউশন হয় সেখানে তারা সরাসরি নাউন ব্যবহার করে দেন, সুতরাং আমার মনে হয় না এখানে ব্র্যাকেট দেওয়া দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে লোকটি আগন্তুককে জিজ্ঞেস করেছিলেন যে তার নাম কি, এখানে নিশ্চয়ই হিস বলতে এই স্ট্রেঞ্জার কি বোঝানো হচ্ছে। অর্থগত দিক থেকে গেলে একদম ক্লিয়ার যে লোকটি আগন্তুককে জিজ্ঞেস করেছিল তার নাম কী ছিল, মানে স্ট্রেঞ্জারের নাম কী ছিল। নিশ্চয়ই তিনি নিজের নাম জিজ্ঞেস করেন নাই, অর্থাৎ ম্যান নিজের নাম জিজ্ঞেস করেন নাই। এখানে হিজ নেম বলতে অবশ্যই এই স্ট্রেঞ্জারের নেম।
আর অ্যান্ড ওয়াই হি হ্যাড কাম হিয়ার, এখানে হি বলতে যে এই স্ট্রেঞ্জার কি বোঝানো হচ্ছে সেটা নিঃসন্দেহে বোঝা যায়, কারণ ম্যান তো নিজেকে নিজে প্রশ্ন করে না যে তিনি কেন এসেছিলেন, অর্থাৎ এই তিনি বলতে অবশ্যই এই স্ট্রেঞ্জার। সুতরাং আমার মতে ব্র্যাকেট ব্যবহার করলে জিনিসটা আসলে এটার গ্র্যাভিটিটা নষ্ট হয়ে যায়, সেজন্য আপনারা ব্র্যাকেট যতটা পারেন অ্যাভয়েড করবেন। যেখানে কনফিউশন মনে হবে সেখানে সরাসরি নাউন ব্যবহার করে দেবেন। তারপরেরটা দেখুন, আই সেড টু হার, আমি তাকে বলেছিলাম উইল ইউ গো টু কলেজ টুমোরো, তুমি কি আগামীকাল কলেজে যাবে? তাহলে আই আস্কড হার, এখানে কমা উঠে যে ইফ হলো, এরপরে ইউ, এটা হবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হার, সুতরাং এখানে হবে শি, তারপরে উইল আছে, সুতরাং এখানে হবে উড গো টু কলেজ, এখানে রয়েছে টুমোরো, টুমোরোর পরিবর্তে হলো দ্য নেক্সট ডে। রোবেল সেড টু রুবি, রোবেল রুবিকে জিজ্ঞেস করেছিল হোয়াট ডিড ইউ সি ওয়েন ইউ ওয়্যার ইন দ্য ইউনাইটেড স্টেটস, যখন তুমি ইউনাইটেড স্টেটসে ছিলে তখন তুমি কি দেখেছিলে? তাহলে রোবেল আস্কড রুবি, রোবেল রুবিকে জিজ্ঞেস করলো হোয়াট, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, সুতরাং আমরা সরাসরি হোয়াট ব্যবহার করলাম। এখন এই ইউ বলতে বোঝানো হচ্ছে রুবিকে, কারণ সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সুতরাং আমরা এখানে লিখব শি, তারপরে এখানে রয়েছে পাস্ট সিম্পল, এখানে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট, সুতরাং এখানে হবে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েন ইউ ওয়্যার, এটা হলো পাস্ট সিম্পল, এটাকে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে রুবিকে, সুতরাং এখানে হবে শি, তারপরে নিয়ম অনুযায়ী ভার্বের পাস্ট হ্যাড, তারপরে হলো এই ওয়্যার, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, তারপরে যা আছে সেটাই হলো। তো আমাকে একজন ছাত্র বলল যে স্যার ওয়্যার থাকলেই আমরা যদি সেখানে হ্যাড বিন ব্যবহার করে দিই তাহলে হবে কি না? এটাও কিন্তু হয়, আপনি সহজভাবে যদি মনে রাখতে চান তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন যে ওয়্যার যখন পাস্ট সিম্পলে ব্যবহার হয় বা ওয়াজ হয়, এটার পারফেক্টে যেয়ে কিন্তু হ্যাড বিনই হবে। তো আপনি যেভাবে বোঝেন, তো গ্রামাটিক্যালি নিয়মটা হচ্ছে এখানে যেহেতু পাস্ট সিম্পল, সুতরাং আমাদের পাস্ট পারফেক্ট হবে, সুতরাং সাবজেক্টের পরে এখানে হ্যাড হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ওয়াজ অথবা ওয়্যার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এটা কিন্তু অক্সিলারি ভার্বের বিন না, এটা এখানে মেইন ভার্ব, এটার বিন, এই ওয়্যার এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, তারপরে ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনার যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবেই বুঝতে পারেন, সেটা হলো ওয়্যার বা ওয়াজ থাকলেই আপনি হ্যাড বিন দিয়ে দিবেন, সেটাও হতে পারে যদি সিম্পল হয়, আরেকটা হচ্ছে যে আপনি বুঝে বুঝে করতে পারেন। দি ওল্ড ম্যান সেড টু হিজ সানস, ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি তার সন্তানদেরকে বলেছিলেন ওয়াই ডু ইউ কোয়ারেল অলওয়েজ, তোমরা কেন সবসময় ঝগড়া করো? তাহলে দি ওল্ড ম্যান আস্কড হিজ সানস, তার সন্তানদেরকে জিজ্ঞেস করেছিলেন, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, সুতরাং এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হলো, এখানে রয়েছে ইউ যাবে হলো সানসের কাছে, তার মানে প্লোরাল হয়ে গেলে হবে দেই, তারপরে এখানে রয়েছে প্রেজেন্ট সিম্পল, সুতরাং এটা হবে পাস্ট সিম্পল কোয়ারেলড, এখানে রয়েছে প্রেজেন্ট সিম্পল হলো পাস্ট সিম্পল কোয়ারেলড, অলওয়েজ যা আছে তাই রইল। পরের এক্সাম্পলটিতে যাওয়া যাক। হি সেড টু দ্য গার্ল, তিনি মেয়েটিকে বললেন উইল ইউ লিসেন টু সাচ এ স্টুপিড, তুমি কি ওরকম একটি স্টুপিডের কথা শুনবে? তাহলে হি আস্কড দ্য গার্ল, সেড টুর পরিবর্তে আমরা এখানে লিখলাম আস্কড, তারপরে এখানে দেখুন ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, সুতরাং আমরা ব্যবহার করলাম ইফ। এখন ইউ এটা যাবে হলো অবজেক্টের কাছে, অর্থাৎ এখানে হবে শি, উইলের পরিবর্তে হবে উড, তারপরে লিসেন টু, যা আছে তাই হবে। একদম শেষ পর্যন্ত, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব না, আগেও বলেছি। পরেরটা দেখুন, শিমুল সেড টু শিমলা, শিমুল শিমলাকে জিজ্ঞেস করেছিল ওয়াই ডু ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড সাইড অফ থিংস, তুমি সবসময় যে কোনো বিষয়ের মন্দ দিক নিয়ে কেন চিন্তা করো? তাহলে শিমুল আস্কড শিমলা, শিমুল শিমলাকে জিজ্ঞেস করেছিল ওয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে তাই সেটাই ব্যবহার করলাম। এখানে রয়েছে ইউ, এই ইউ বলতে বোঝানো হচ্ছে শিমলাকে, সুতরাং এখানে হবে শি, তারপরে অলওয়েজ, তারপরে এখানে রয়েছে প্রেজেন্ট সিম্পল ডু ইউ অলওয়েজ থিঙ্ক, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এটা হয়ে যাবে পাস্ট সিম্পল, তার মানে হবে থট অ্যাবাউট দ্য ব্যাড সাইড অফ থিংস, অর্থাৎ যে কোনো বিষয়ের খারাপ দিক বা নেগেটিভ দিক নিয়ে তুমি কেন ভাবো। আই সেড টু দ্য ম্যান, আমি লোকটাকে বললাম ক্যান ইউ সে দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন, আপনি কি আমাকে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর্থাৎ কাছাকাছি কোনো পুলিশ স্টেশনের কথা বলতে পারবেন? তাহলে আই আস্কড দ্য ম্যান, আমি লোকটাকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু এখানে প্রশ্ন আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তাই এখানে হবে ইফ,
এখন এই যে ইউ যাবে অবজেক্টের কাছে অর্থাৎ ম্যান অনুযায়ী এখানে লিখলাম হি, ক্যানের পরিবর্তে লিখলাম কুড। আবারও বলছি, এই যে অক্সিলারি ভার্ব যেগুলো থাকে সেগুলো ইনডিরেক্টে কখনোই এই সাবজেক্টের আগে দেয়া যাবে না, পরে দিতে হবে। সেই জন্য এখানে ক্যানের পরিবর্তে হলো কুড, তারপরে সেই যা আছে তাই, দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন যা আছে তাই রইল। মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন, ওয়াই ডিডেন্ট ইউ গো টু কলেজ টুডে, তুমি কেন আজকে কলেজে যাওনি? তাহলে মাদার আস্কড মি, মা আমাকে বললেন, ওয়াই, যেহেতু এখানে পাস্ট সিম্পল সুতরাং এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট। তার মানে এখানে বলেছে ইউ যাবে মি এর কাছে অর্থাৎ আমি, আই, তার এখানে আছে ডিডেন্ট গো, তার মানে এখানে হবে হ্যাডেন্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন, হ্যাডেন্ট গন টু কলেজ টুডে, এখানে হবে দ্যাট ডে। এই ছিল মোটামুটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, আলোচনাটি দেখার আমন্ত্রণ রইল।